থাকে। আচ্ছা, রিসেন্টলি সিয়াম আহমেদের জঙ্গলি মুভিটা যদি কেউ দেখে থাকেন, তো পাখি কেউ যদি তোমাকে এভাবে টাচ করে তাহলে স্বৈরাচারের দমন পীড়নের ভিডিও ফুটেজ যেগুলো ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানুষের ভিতরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসান জামিল, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি আমার লাস্ট দুইটা ভিডিও বানিয়েছিলাম সোশ্যাল মিডিয়া আমরা কিভাবে খারাপভাবে ব্যবহার করছি, কে কোনভাবে এর পরিবেশটা নষ্ট করেছি এই টপিকে। তো চলেন আজ আপনাদের কিছু শেখাই। এই ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো শুধু হাবিজাবি রিলস, লিপসিং আর ফানি ভিডিওর আপলোডের মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলো আরও অনেক পারপাসে ব্যবহার করা যায়। এটাকে ভালো জায়গা থেকে ইউটিলাইজ করলে অবশ্যই এর ভালো আউটপুট আসবে, আর খারাপ জায়গা থেকে দেখলে কী হবে তা তো আজকে সমাজের দিকে তাকালে বুঝতেই পারছেন। প্রথমেই আসি সোশ্যাল রেভলিউশনের ব্যাপারে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন লাস্ট জুলাই বিপ্লব যেটা পুরোটাই সম্ভব হয়েছিল কারণ আমাদের প্রধান অস্ত্র ছিল ফেসবুক সহ অন্যান্য সামাজিক প্ল্যাটফর্ম। স্বৈরাচারের দমন পীড়নের ভিডিও ফুটেজ যেগুলো ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানুষের ভিতরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে, সেখান থেকেই জন্ম নেয় এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান। সোশ্যাল অ্যাওয়ারনেস অথবা জনসচেতনতা তৈরির ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে জনসচেতনতা তৈরির ক্ষেত্রে। আপনি সমাজের অসঙ্গতিগুলো লোকজনের মাঝে তুলে ধরুন, মানুষের সমস্যাগুলো তুলে ধরুন, মানুষের মধ্যে থাকা অনিয়ম বিশৃঙ্খলা নিয়ে কথা বলুন। এমন মুভি নাটক তৈরি করুন যেটা দেখে লোকজন বিনোদনের পাশাপাশি কিছু একটা শিখবে, বুঝবে এবং ভালো মন্দের পার্থক্যটা উপলব্ধি করবে। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে দেখেন ভাই, মানুষের পুঁথিগত শিক্ষাই একমাত্র শিক্ষা না, কিছু শিক্ষা সে তার পরিবেশ থেকে অর্জন করে। সে বই পড়ে যে শিক্ষাটা লাভ করে তার আগে তার পরিবেশ তাকে অনেক কিছু শিখায়। বর্তমানে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো একটা অনলাইন পরিবেশের ভূমিকা পালন করছে। মনে রাখতে হবে বর্তমান প্রজন্ম সবাই এক মোবাইল নামক ডিভাইসে আসক্ত, তাই আমাদের সোশ্যাল মিডিয়া কন্টেন্টগুলো দেওয়ার আগে শিশু কিশোর এবং প্যারেন্টাল বিষয়গুলো মাথায় রাখতে হবে। মনে রাখতে হবে আমার কন্টেন্ট যাই হোক না কেন তার এন্ডিং পার্টে যাতে কোনো শিক্ষামূলক কিংবা গঠনমূলক কিছু একটা থাকে। আচ্ছা, রিসেন্টলি সিয়াম আহমেদের জঙ্গলি মুভিটা যদি কেউ দেখে থাকে, তো পাখি কেউ যদি তোমাকে এভাবে টাচ করে তাহলে গুড টাচ, কেউ যদি তোমাকে এইভাবে টাচ করে তাহলে গুড টাচ, আর কেউ যদি তোমাকে এইভাবে টাচ করে তাহলে গুড টাচ, গুড। এইবার বলো, কেউ যদি তোমাকে এখানে টাচ করে তাহলে ব্যাড টাচ, কেউ যদি তোমায় এখানে টাচ করে তাহলে ব্যাড টাচ, আর পেছনে যদি এখানে টাচ করে তাহলে ব্যাড টাচ। গুড। এখন বল, যদি তোকে কেউ ব্যাড টাচ করে তখন তুই কি করবি? জোরে চিৎকার করব, ধাক্কা দিব, দৌড়ে পালাবো। এই মুভিটায় কত সুন্দর করে একটা শিশুর জন্য তার প্যারেন্টস বা তার বাবা মায়ের ভালোবাসা কতটা ইম্পর্টেন্সটা তুলে ধরা হয়েছে। এখানে সোশ্যাল প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম কতটা শক্তিশালী, কতটা জীবন্ত এবং মানুষ কত দ্রুত এটা ইন্টারাপ্ট করে তা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর সামনে যদি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি তাহলে বাবা হয়ে কি লাভ? হ্যাঁ, আমি ভুল করেছি ব্যারিস্টার শারাফাত চৌধুরীর প্রলোভনে পালিয়ে। আচ্ছা, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলটা তো সবাই চিনি। ওদের প্রত্যেকটা কন্টেন্টে এক একটা মেসেজ থাকে, এতে করে ভিউয়ার্সরাও বিনোদিত হচ্ছেন একদিকে, অন্যদিক থেকে কিছু একটা শিখছেনও বটে। সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হয়ে থাকি, সাজেশনের অভাবে ভুগি, বুঝতে পারি না এটার সমাধান কী হবে, পরবর্তী পদক্ষেপ কী হবে। আপনি আপনার সমস্যাগুলো তুলে ধরেন মানুষের সামনে, কমেন্ট সেকশনে অবশ্যই ভালো একটা আউটপুট পাবেন। আমাদের জানতে হবে আমরা কিভাবে আমাদের অডিয়েন্স এবং ফলোয়ারদের সাথে কানেক্ট হতে পারি। সো দেখেন, সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা মুক্ত মঞ্চ, এখানে আপনার একটা ফেস ভ্যালু আছে। সো আপনি এখানে আপনার অডিয়েন্সকে যেভাবে নাচাবেন সেভাবেই নাচবে। আপনি এখন একটা আইকন, আপনাকে একদল মানুষ ফলো করে। আপনি একটা খারাপ গালি দিলে সেটাও ট্রেন্ডিং, আর ভালো কিছু করলে সেটাও ট্রেন্ডিং। আস্তে আস্তে দেখবেন আপনার অডিয়েন্স ম্যাচিউর হবে। যারা আজ সমাজে ভাইরাল হচ্ছেন, আপনি যেই কন্টেন্টের মাধ্যমে ভাইরাল হন না কেন, আপনাকে সবার আগে সোশ্যাল মিডিয়ার পরিবেশটা নিয়ে ভাবতে হবে। সো এই বিষয়গুলো নিয়ে কথা বললে দিন ফুরলেও কথা শেষ হবে না। সর্বোপরি আমাদের সোশ্যাল মিডিয়ার পরিবেশটা আমাদের হাতে গড়া। আপনার প্রত্যেকটা ক্লিকই আমাদের সমাজের ভবিষ্যৎ নির্ধারণ করে, তাই আমাদের ফিউচার নেক্সট জেনারেশনের কথা চিন্তা করে কাজ করতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। স্টে কানেক্টেড, স্টে রেসপন্সিবল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ।